Son dönemde kırmızı ve beyaz et fiyatlarında তুরস্ক এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক আগ্রাসন, অন্যদিকে প্রতিবেশী গ্রিসের হাতে আসছে আধুনিক F-35 যুদ্ধবিমান। সব মিলিয়ে এরদোয়ানের দেশ বুঝে গেছে আকাশ নিয়ন্ত্রণ ছাড়া টিকে থাকা অসম্ভব। তাই আঙ্কারা দ্রুত নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তি গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। এরদোয়ানের দেশ তুরস্ক ইউরোপীয় অংশীদার ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত যুদ্ধবিমান সংগ্রহের প্রস্তাব দিয়েছে, এমনটি জানিয়েছে রয়টার্স। ন্যাটো সদস্য তুরস্ক পশ্চিমাদের সঙ্গে বর্তমান উষ্ণ সম্পর্ক কাজে লাগিয়ে তাদের বিমানবহরে 40টি ইউরোফাইটার টাইফুন যোগ করতে চায়। এ নিয়ে দেশটি জুলাই মাসে একটি প্রাথমিক চুক্তিতে সই করেছে। পরে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমানও কিনতে চায় তুরস্ক। যদিও বর্তমানে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এর পথে প্রধান বাধা হয়ে আছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত সামরিক শক্তি ইসরায়েল, যার কাছে শত শত মার্কিন সরবরাহকৃত F-15, F-16 ও F-35 যুদ্ধবিমান রয়েছে। গত এক বছরে দেশটি প্রতিবেশী ইরান, সিরিয়া, লেবানন ও কাতারে একাধিক হামলা চালিয়েছে। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলার পর তুরস্ক নিজেদের নিরাপত্তা দুর্বলতা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। এ কারণেই সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলায় দ্রুত আকাশ শক্তি বাড়াতে চায় আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন। ফলে দুই দেশের মধ্যে একসময়ের উষ্ণ সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি, বিদ্রোহীদের প্রতি সমর্থন ও তুর্কি সেনাবাহিনীর উপস্থিতি ইসরায়েলের জন্য হুমকি। এদিকে তুরস্কের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী গ্রিস আগামী 3 বছরের মধ্যে উন্নত F-35 যুদ্ধবিমানের একটি চালান পাবে বলে আশা করা হচ্ছে। অতীতে দুই ন্যাটো সদস্য রাষ্ট্র এজিয়ান সাগরের আকাশে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে গ্রিস। দ্রুত সরবরাহের জন্য পুরনো বিমান কিনতে রাজি তুরস্ক। তুরস্ক টাইফুন যুদ্ধবিমান কেনার জন্য ব্রিটেন ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি। একটি সূত্র জানিয়েছে, এ চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে দ্রুত 12টি ব্যবহৃত যুদ্ধবিমান পেতে পারে তুরস্ক। ইউরোফাইটার কনসোর্টিয়ামের সদস্য ব্রিটেন, জার্মানি, ইতালি ও স্পেন এই ব্যবহৃত বিমান বিক্রির অনুমোদন দেবে। একই সঙ্গে তুরস্ককে কয়েক বছরে আরও 28টি নতুন টাইফুন সরবরাহ করবে বলে চূড়ান্ত ক্রয় চুক্তিতে উল্লেখ আছে। জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার এরদোয়ান কাতার ও ওমান সফরে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। যুদ্ধবিমানের সংখ্যা, দাম ও সরবরাহের সময়সূচি আলোচনার মূল বিষয়। সূত্রটি জানিয়েছে, এরদোয়ান এরপর মাসের শেষ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চকে আঙ্কারায় আমন্ত্রণ জানাবেন। তখনই চুক্তিগুলো চূড়ান্ত হতে পারে। একজন ব্রিটিশ সরকারি মুখপাত্র রয়টার্সকে বলেছেন, জুলাই মাসে ব্রিটেন ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি বিলিয়ন পাউন্ড মূল্যের 40টি বিমান সরবরাহের পথ প্রশস্ত করেছে। তিনি আরও বলেন, আমরা শীঘ্রই চূড়ান্ত চুক্তির বিস্তারিত বিষয়ে একমত হব বলে আশা করছি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল জানিয়েছেন, বার্লিন এটাকে সমর্থন জানিয়েছে। তিনি এক টিভি চ্যানেলকে বলেছেন, এ বছরের মধ্যেই একটি চুক্তি হতে পারে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখনও চুক্তি চূড়ান্ত হয়নি, তবে ব্রিটেনের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। কনসোর্টিয়ামের অন্য সদস্যরা এই ক্রয় পরিকল্পনাকে সমর্থন করছে, যদিও কাতার এবং ওমান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। F-35 ক্রয়ে নিষেধাজ্ঞা থাকায় উভয় পক্ষই সমাধান চায়। সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-35 কেনা তুরস্কের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। কারণ 2020 সালে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের উপর মার্কিন ফেডারেল আইনের আওতায় নিষেধাজ্ঞা জারি করে। তখন থেকেই তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দেওয়া হয়। গত মাসে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এরদোয়ান এ বিষয়ে কোনো অগ্রগতি আনতে পারেননি।
তবে আঙ্কারা এখনও দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক এবং গাজার যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে রাজি করাতে এরদোয়ানের ভূমিকা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত একটি সমাধানে পৌঁছানোর আশায় আছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, আঙ্কারা এমন একটি পরিকল্পনা করছে যাতে মার্কিন প্রেসিডেন্টের ওয়েভার ছাড় অন্তর্ভুক্ত থাকতে পারে। এর ফলে প্রেসিডেন্টের ছাড়ের আওতায় মার্কিন ফেডারেল আইনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল হয়ে যাবে। এতে F-35 কেনার পথ খুলে যেতে পারে। তুরস্কের হাতে থাকা S-400 প্রতিরক্ষা ব্যবস্থা এখনও F-35 কেনার প্রধান বাধা। তবে আঙ্কারা ও ওয়াশিংটন প্রকাশ্যে জানিয়েছে যে তারা বিষয়টি সমাধানের রাজনৈতিক সদিচ্ছা রাখে। সূত্রগুলো বলছে, এই সামরিক ছাড় যদি দেওয়া হয় তবে তা তুরস্ক যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পারে এবং মার্কিন কংগ্রেসে তুরস্কের পক্ষে সহানুভূতি বাড়াতেও সাহায্য করতে পারে। এরদোয়ানের দলের বৈদেশিক বিষয়ক সহসভাপতি হারুন আরমাগান রয়টার্সকে বলেন, উভয় পক্ষই জানে CAATSA ইস্যু সমাধান করতে হবে। এটি প্রেসিডেন্টের ছাড় হোক বা কংগ্রেসের সিদ্ধান্ত, তা তুরস্কের বিষয়। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পক্ষের সঙ্গে এই ওয়েভার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে জানায়নি আঙ্কারা এই প্রস্তাব তুলেছে কিনা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, ট্রাম্প তুরস্কের কৌশলগত গুরুত্ব বোঝেন এবং তার প্রশাসন সব অমীমাংসিত বিষয় নিয়ে সৃজনশীল সমাধান খুঁজছে। তুরস্কের 40টি F-16 যুদ্ধবিমান কেনার আলাদা চুক্তি সম্পর্কে একটি মার্কিন সূত্র জানিয়েছে, দামের বিষয়ে তুরস্কের উদ্বেগ ও সর্বাধুনিক F-35 কেনার আগ্রহের কারণে আলোচনা জটিল হয়ে পড়েছে। এদিকে নিজস্ব স্টেলথ ফাইটার তৈরি করেছে তুরস্ক। পশ্চিমা দেশগুলোর সঙ্গে অতীতে ওঠানামা করার সম্পর্ক ও অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞায় বিরক্ত হয়ে তুরস্ক নিজের কান নামের স্টেলথ ফাইটার তৈরি করেছে। তবে কর্মকর্তারা স্বীকার করেছেন, এই বিমান সম্পূর্ণভাবে F-16 বিকল্প হতে এখনও বহু বছর লাগবে। যুদ্ধবিমান উন্নয়ন পরিকল্পনা তুরস্কের বৃহত্তর বিমান প্রতিরক্ষা কর্মসূচির অংশ, যেখানে দেশটির নিজস্ব স্টিল ডোম প্রকল্প দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সম্প্রসারণও অন্তর্ভুক্ত। তুরস্ক এখন এক দ্বিমুখী যুদ্ধে নামছে, একদিকে প্রযুক্তি, অন্যদিকে কূটনীতি। একসময় পশ্চিমাদের উপর নির্ভরশীল আঙ্কারা এখন বুঝে গেছে, আত্মনির্ভর না হলে টিকে থাকা কঠিন। আকাশ যুদ্ধে পিছিয়ে থাকা মানে রাজনৈতিক চাপের মুখে পড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুরস্কের এই দ্রুত সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টা কি কেবল আত্মরক্ষার জন্য, নাকি এটি ইসরায়েল ও গ্রিসকে বার্তা দিচ্ছে যে আঙ্কারা আর কারো ছায়ায় থাকতে রাজি নয়? ভবিষ্যতের এজিয়ান আকাশে কি আমরা দেখতে যাচ্ছি নতুন এক শক্তি সংঘাত, যেখানে তুর্কি টাইফুন F-16 ও কান মুখোমুখি হবে গ্রিক F-35 এবং ইসরায়েলি স্কোয়াড্রনের? সময় বলে দেবে। প্রিয় দর্শক, এরদোয়ানের এই আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পরিকল্পনা কি কেবল নিরাপত্তা, নাকি ক্ষমতার এক নতুন ঘোষণাপত্র? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।